এই রামিসা হত্যাকাণ্ডের যে জড়িত যারা তাদের প্রকাশ্যে ফাঁসি চাই। আমি একা প্রতিবাদ করতে এজন্য এসেছি। আমি যখন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে মেয়েটির বয়স হলো 7 বছর। তো এইটা দেখার পরে, মেয়েটিকে দেখার পরে আমার অন্তরটা কান্না করতেছিল। কারণ হলো আমারও 7 বছরের দুইটা মেয়ে আছে। এই রামিসা হত্যাকাণ্ডের যে জড়িত যারা তাদের প্রকাশ্যে ফাঁসি চাই আমি। কারণ হলো একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে, এইটার কোনো প্রতিকার নাই এবং রাষ্ট্র ব্যবস্থা এইটা কোনো ক্রমেই এটা রিডিউস করতে পারছে না। যদি সরকার ঠিক মতো, যদি প্রশাসনিক ব্যবস্থা এবং অবকাঠামো যদি ঠিক হতো, এই ধরনের ঘটনা কখনো পুনরাবৃত্তি হইতো না। তো সেক্ষেত্রে রাষ্ট্র অবকাঠামো এবং শাসন ব্যবস্থা অত্যন্ত দুর্বল আমাদের। যে কারণে আমি লিখেছি এখানে আইনের শাসন এবং শোষণ। আইনের দ্বারা আমরা শুধু শাসন নয়, শোষিত হচ্ছি। তো যদি তাই না হতো, একটা হত্যাকাণ্ডের কোনো বিচার আজও পর্যন্ত ঠিক মতো হয় না। একটা হত্যাকাণ্ড ঘটলে অপরাধী যেখানে প্রমাণিত হয়, তারপরে একটা বিচার কার্য শেষ হইতে প্রায় 10 বছর থেকে 20 বছর লেগে যায়। এই কারণে অপরাধীরা বারবার অপরাধ করার প্রবণতা বাড়ে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, উনি একজন মেয়ের বাবা, উনি যেন এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে এবং তার দ্রুত ফাঁসির আওতায় নিয়ে আসে এবং এই ধরনের ঘটনা কোথাও ঘটলে সেইটা যেন 1 মাসের মধ্যে সমাধান করে 1 মাসের মধ্যে বিচারের আওতায় এনে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। এবং এরকম এরকম যদি এরকম বিচারের আওতায় আনা হয়, তাহলে বাংলাদেশ মানুষ যা অপরাধ প্রবণতা কমে যাবে এবং মানুষ ভয় পাবে অপরাধ করতে। কিন্তু এই বিচার ব্যবস্থা চলতে থাকলে এই দেশ কখনোই ভালো হবে না। কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া আছে এবং প্রশাসন ব্যবস্থা নিয়োগ দেওয়া আছে, বিচার বিভাগ করা আছে। বিচার বিভাগের কাজ যেন চোর, পুলিশ, ডাকাত, হত্যা, ধর্ষণকারী, খুনিদেরকে ধরার পর ওরা যেন জামিন দেওয়ার জন্য, বের হয়ে দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য ওনারা যেন ওখানে বসে থাকেন। ওনাদেরকে এই কোটি কোটি টাকা বেতন দেওয়া হয় শুধুমাত্র এই অপরাধীদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তা আমি এগুলার হলে এই অপরাধীদের কে বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি করতেছি আর কি। আমি নট অনলি আমি স্যার চাচ্ছি, আমি হলো রিসেন্ট এইটা খুব নির্মম ভাবে হত্যা করা হয়েছে, যেটা আমার মেয়ের বয়সের সাথে মিলে যায় এজন্য। কিন্তু আমি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই, নট অনলি রামিসা, আমি প্রত্যেকটা হত্যাকাণ্ডের খুব দ্রুত এবং সেটা 15 দিন অথবা 1 মাসের মধ্যে বিচার চাই এবং প্রকাশ্যে বিচার চাই। আমি এজন্য আইনের শাসন এবং শোষণ উল্লেখ করেছি, নট অনলি একটা। শোষণ যদি বলি তাহলে আমাকে বিচার ব্যবস্থা শোষণ করতেছে, তার আমি বিচার ব্যবস্থারও একটা পরিবর্তন চাই আর কি। এই দেশে আমি মেয়ের বাবা হিসেবে আমি যেটা দেখছি, একেবারেই নিরাপদ নয়, একেবারেই নিরাপদ নয়। রাস্তাঘাট, পথ, ট্রেন, বাস, সবটা জায়গায় একেবারে অনিরাপদ একটা অবস্থার মধ্যে আছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, এই ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে, এইটা যেমন একসাথে 4টা হয়েছে, এটা সামনের সপ্তাহে 8টা অথবা 10টা বেড়ে যেতে পারে আর কি। আমি একা প্রতিবাদ করতে এজন্য এসেছি। আমি যখন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে মেয়েটির বয়স হলো 7 বছর। তো এইটা দেখার পরে, মেয়েটিকে দেখার পরে আমার অন্তরটা কান্না করতেছিল। কারণ হলো আমারও 7 বছরের দুইটা মেয়ে আছে। তো ওইটা যে আমার মেয়েরা আমাকে কতটা ভালোবাসে আর আমি আমার মেয়েকে কতটা ভালোবাসি, এখন যার হারিয়ে গেছে সেও তো জানে যে আসলে তার কতটা এখন খারাপ লাগতেছে। তো এই জন্য আমি তার সহমর্মিতা দেখানোর জন্য, প্রতিবাদ জানানোর জন্য আমি মূলত আসছি এখানে।